করছে। তো আমি আবার বাড়ি আসি, বাড়ি থেকে আমি আমার দাদা ভাবতে পারো তুমি অয়েল লাগিয়ে যাও। তো আমি অয়েল লাগিয়ে যখন আমি আবার দাদার বাড়িতে যাই, যে দেখি দাদু যে বসে যে ছিল উল্টে পড়ে গেছে, পড়ে গিয়ে তার চিপটক বেরিয়ে একদম ধীরে ধীরে খেতে গেছে, হাত পা বেরিয়ে যাচ্ছে, প্রচুর অবস্থা খারাপ, মুখে আওয়াজ করছে জোরে জোরে, কম্প যেন তার জীবনটা বেরিয়ে গেছে, যেন মারাই গেছে প্রায়। তো দাদা ভাই প্রার্থনা করবো, প্রার্থনা করার পর সবাই শুনছো? দেখো, মৃত প্রায় ছিল, এমন অবস্থা ছিল তার কোনো সেন্স ছিল না, তার কখনো হার্টের কোনো রেসপন্স পাওয়া যায়নি, তার কোনো শরীরে কোনো গরম, পা হাত সব ঠান্ডা হয়ে গেছে, শুধু চোখের পাতা দুটো একটু একটু টুকটুক করে রয়েছে, আর কিছু নেই, একদম অসাড় হয়েছে, তাই তো? কিছু নেই, ডাক্তার ভয় পালিয়ে, ডাক্তার বলছে আর সম্ভব নয়, এ মারা যাবে, এর সমস্ত সব বন্ধ হয়ে গেছে, শুধু চোখের কাছটা একটু বাকি আছে, আর নিঃশ্বাসটা কোনো রকম চলছে, বলছে বাঁচবে না, মারা যাবে, ডাক্তার ভয় পালিয়ে গেছে। আর তখন আর আমার কাছে যখন প্রার্থনা নেয়, আমি প্রার্থনা দেওয়ার পরে সেই রোগী আর নতুন জীবনকে পাচ্ছে, সুস্থ হয়ে এখন হাঁটছে, চলছে, একবারে চাঙ্গা হয়ে গেছে। কে বললো? হালেলুয়া! করতে পারে কিনা? হালেলুয়া! সরত ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আজ এই প্রার্থনাকে দেখুন, আর সবাই বিশ্বাস করুন, সবাই বিশ্বাস করে ভবনে আসুন, প্রার্থনাকে রিসিভ করুন, আপনাদের জীবন পারমিশন তলাতে চলছে। যে এই প্রার্থনা যে গ্রহণ করছে, যে রিসিভ করছে, আর যে বিশ্বাস করছে, তার জন্য পারমিশন 3 নয়, 7 নয়, 100 গুণা আশিসকে খুলতে চলছে। হালেলুয়া!